বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লিসন 1 দি গ্রিড অফ দি মাইটি রিভার্স, এই যে গল্পটি দেওয়া আছে, এই গল্পটির উচ্চারণ এবং বাংলা অর্থ সুন্দর করে আলোচনা করব। এখানে তোমরা যারা ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারো না এবং বাংলা অর্থ সহকারে করতে পারো না, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। দেখো, এখানে আমরা পড়া শুরু করব। রিড দি ফলোইং টেক্সট এন্ড আনসার দি কোশ্চেনস। নিচের টেক্সটটি পড়ো বা অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর আনসার করো। এখান থেকে আমরা শুরু করব পড়া। এখানে দেখো, উচ্চারণটা বাংলায় এখানে আমরা উল্লেখ করেছি এবং এখানে বাংলা অর্থ উল্লেখ করেছি। এখানে দেখো, শুরু হচ্ছে যে এখান থেকে, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের একটি বস্তিতে বসবাস করে। দি উইসপারিং উইন্ড ফ্রম দি রিভার যমুনা মেক্স দি ফায়ার আনস্টাডি। যমুনা নদী থেকে আসা ফিসফিসে হাওয়া আগুনটিকে অস্থির করে তোলে। দি ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দি টার্মোইল ইন হার লাইফ। টার্মোইল ইন হার লাইফ। নাচতে থাকা আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের ঝঞ্ঝাটের কথা মনে করিয়ে দেয়, মানে দুঃসময়ের কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগের কথা নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি ছিল, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, মানে খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সবকিছু ছিল। যেমন একটা পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল, আর গবাদি পশুও ছিল। দি ইরোশন অফ দি যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সব জমি জমা গিলে ফেলেছে, মানে সব জমি জমা ভেঙে গিয়েছে নদীর ভিতরে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দি লাস্ট মনসুন। শেষ পর্যন্ত গত বর্ষায় নদী তার একমাত্র আশ্রয়টিও কি করেছে, নিয়ে নিয়েছে। ইট টুক দি রিভার অনলি এ ডে টু devour Meher's house, trees, vegetable garden and bamboo bush. নদীটি মাত্র একদিনেই মেহেরজানের ঘর, গাছ, তারপরে সবজির বাগান এবং বাঁশ ঝাড় ভেঙে ফেলেছে বা গিলে ফেলেছে। She had a happy family once, এক সময় তার সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. কালের পরিক্রমায় মেহেরজান তার স্বামী এবং পরিবারকে হারিয়েছে সেই সব রোগে যা নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র্য তাদের মধ্যে এনেছিল। Now she is the only one left to live on with the loss and the pain. এখন সেই একমাত্র জীবিত যাকে বাকি জীবনটা বয়ে বেড়াতে হবে শোক এবং কষ্ট নিয়ে। The greedy Jamuna has shattered her dreams and happiness. লোভী, গ্রেডি মানে কি? গ্রেডি মানে হচ্ছে লোভী। লোভী যমুনা তার স্বপ্ন আর সুখ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। এমন হাজারো মানুষ রয়েছে যারা মেহেরজানের মতো একই পরিণতির অপেক্ষায় আছে। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর অনেক নদীর পাড় বর্ষায় প্লাবিত হয় বা ভেঙে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. নদী পাড়ে বসবাসকারী মানুষের জন্য নদী ভাঙন একটি কঠিন বাস্তবতা। During each monsoon, many more villages
are threatened by the mighty rivers like the Jamuna, Podda and Meghna. প্রতি বর্ষায় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলোর দ্বারা আরো বহু গ্রাম হুমকির মুখে পড়ে। It is estimated that river erosion makes at least 1,000 people homeless. 1,000 people homeless every year in Bangladesh. বলছে এখানে কি বলতেছে যে অনুমান করা হয় প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙনের কারণে কমপক্ষে 1 লাখ মানুষ গৃহহীন হয়ে যায়। In fact, river erosion is one of the main dangers caused by climate change. আসলে নদী ভাঙন জলবায়ু পরিবর্তনের প্রধান বিপদের একটি। If we can't take promote actions to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. যদি আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নিই বা নিতে না পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরো হাজারো মেহেরজান জন্ম নেবে। তো এই হচ্ছে মেহেরজান সম্পর্কে যে গল্পটি দেওয়া ছিল, সেই গল্পটি। এইটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে উদ্দীপক হিসাবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে এ নম্বরে এই যে এখানে ফর ইচ phrase below choose the meaning that is closest to the meaning used in the text above. এখানে দেখো এমসিকিউ টাইপের কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, ওইগুলোর সঠিক আনসারটা আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। যেমন এখানে 1 নাম্বার ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, মানে 3 নাম্বার যে প্যারা, সেই প্যারাতে মাইটি রিভার্স বলতে কি বোঝানো হয়েছে। মাইটি রিভার্স বলতে যেটা বোঝানো হয়েছে 1 নাম্বার এটার আনসার হবে সঠিক। Rivers that had huge volumes of water and very strong currents, যেসব নদীতে বিপুল পরিমাণ পানি এবং খুব শক্তিশালী স্রোত থাকে সেটাকে বোঝানো হয়েছে। বাকিগুলোর এখানে অর্থ সহকারে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে এটার মিনিং করে নিতে পারো। 2 নম্বর সেল ল্যান্ডেড প্রপার্টি। ল্যান্ডেড প্রপার্টি বলতে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? এটার মানে হচ্ছে সি নাম্বার property in the form of a source of income to its owner, মানে মালিকের আয়ের উৎস হিসেবে ব্যবহারযোগ্য সম্পত্তি, যেমন চাষযোগ্য জমি, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপর 3 নাম্বার whispering wind, এর মানে কি? মানে হচ্ছে the wind that blows with hissing sound, মানে যে বাতাস ফিসফিস বা শীতকার শব্দ করে বইতে থাকে বা ফ্লো করে, সেটাকে বোঝানো হয়েছে। তারপরে 4 নাম্বার ডান্সিং ফ্লেমস মানে কি? ডান্সিং ফ্লেমস মানে সি নাম্বার ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দি ব্লাস্ট অফ এয়ার, বাতাসের ঝাপটায় যেসব শিখা দুলতে থাকে বা স্থির থাকে না, সেটাকে বোঝানো হয়েছে। এরপরে সি নাম্বার দেখো, এই যে সি নাম্বার ask and answer the following question in pairs, নিচের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? 5টা প্রশ্ন, এগুলো তোমাকে জোড়ায় জিজ্ঞেস করে আনসার করতে হবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, বি নাম্বার এবং সি নাম্বার। দেখো প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, ঠিক আছে? মেহেরজান আগুন জ্বালাতে কি ব্যবহার করে, ঠিক আছে? যে রান্না করার জন্য আগুন জ্বালায়, তো সেটা কি ব্যবহার করে? she used firewood and broken pieces of bamboo to make fire, তিনি আগুন জ্বালাতে শুকনো কাঠ ও বাঁশের ভাঙা টুকরো ব্যবহার করেন। what property did মেহেরজান lose due to river erosion, মানে রিভার ইরোশনের সময় তিনি কি হারিয়েছিল? She lost her house, trees, vegetable garden, bamboo bush and all her arable land, মানে তিনি তার ঘর, তারপরে গাছ, সবজির বাগান, বাঁশঝাড় এবং চাষযোগ্য জমি হারিয়েছিল। সি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানস ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো? She had a family once, but she lost her husband and other members to diseases caused by hunger and poverty. এক সময় তার পরিবার ছিল, কিন্তু ক্ষুধা ও দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে
তিনি স্বামী সহ অন্যদের হারিয়েছে, মানে ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে যে সমস্ত রোগ হয়। ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু অকার, মানে কোন সময়ে রিভার ইরোশনটা হয়ে থাকে। রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু অকার ডিউরিং দি মনসুন, নদী ভাঙন বর্ষাকালে সবচেয়ে বেশি হয়। 3 নম্বর প্রশ্ন, ওয়াই ইজ দি ফ্রেজ গ্রেডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দি রিভার, মানে রিভারটাতে ওই গ্রেডি যমুনা বা লোভী যমুনা কেন ব্যবহার করা হয়েছে। হোয়াট গ্রেড ডু ইউ নোটিস ইন দি ডেসক্রিপশন, মানে কি ধরনের লোভ তুমি এখানে উল্লেখ পেয়েছো। দি রিভার যমুনা ইজ কল্ড গ্রেডি বিকজ ইট constantly eats away land, houses, trees and people's hopes, মানে এখানে যমুনাকে লোভী বলা হয়েছে কারণ এটি বারবার জমি, ঘরবাড়ি, গাছ এবং মানুষের আশা কেড়ে নেয়। The grade is shown in how the river took everything from মেহেরজান, মেহেরজানের সবকিছু নিয়ে নেওয়ার মধ্যেই সেই লোভ প্রকাশ পেয়েছে, বা আমি এটা লক্ষ্য করেছি। তারপরে দেখো এখানে ডি নম্বরে, complete the summary of মেহেরজান's life with words বা phrases from the box, এখানে আমাদের দেখো মেহেরজান সম্পর্কে একটা সংক্ষেপে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে, ঠিক আছে, এমসিকিউ এরকম গ্যাপ আকারেও আসতে পারে, আবার তোমাদেরকে এখানে সামারি আকারেও লিখতে বলতে পারে। তো সামারি আসলে পুরোটা লিখে দিবা, ঠিক আছে। এখান থেকে বক্স থেকে শব্দ নিয়ে বা ফ্রেজ নিয়ে এখানে তোমাদের পূরণ করতে হবে 1 2 3 ঠিক আছে। যেমন দেখো এখানে মেহেরজান ইজ এ টপিক্যাল, এখানে দেখো এখানে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে, এই যে দেখো এই যে শূন্যস্থান দেওয়া আছে, তাই না, শূন্যস্থান দেওয়া আছে এখানে। এই যে ওমেন এর আগে কি হবে, এখান থেকে দেখো আমাদের শব্দ নিতে হবে, যেমন দেখো এখানে শব্দ রয়েছে সেখান থেকে পূরণ করে নিতে হবে এখানে। তো দেখো এটার আনসার হবে স্লাম ডুয়েলার, স্লাম ডুয়েলার, এই যে স্লাম ডুয়েলার আছে এখানে, এই শব্দটা নিয়ে এখানে পূরণ করে দিতে হবে, ঠিক আছে। কেন, কারণ মেহেরজান, আচ্ছা, ওমেন হু লিভস ইন এ স্লাম, মেহেরজান একজন সাধারণ বস্তিবাসী নারী যিনি একটি বস্তিতে বাস করেন। তারপরে she lost her shelter and properties, দেখো এখানে প্রপার্টিস, এই যে 2 নম্বরটা কি হবে, she lost her properties dash the erosion, তাহলে এখানে কি হবে, দেখো 2 নম্বরটা due to the erosion, due to the erosion, এই যে এখানে due to আছে, ঠিক আছে, due to এটা নিয়ে পূরণ করতে হবে, due to the erosion, তিনি যমুনা নদীর ভাঙনের কারণে তার ঘর ও সম্পত্তি হারিয়েছেন। আচ্ছা, due to the erosion of the river Jamuna, she also lost her family. Her husband had died of diseases caused by poverty and dash shortage of food, মানে খাদ্যের অভাবে, দারিদ্র্য এবং খাদ্যের অভাবে সৃষ্ট রোগে তার স্বামী মারা যায়। Now she is only a homeless, এই যে এখন তিনি একজন গৃহহীন মানুষ। Like Meherjan, there are many people who have become the victim of river erosion, মেহেরজানের মতো আরো অনেকে নদী ভাঙনের শিকার হয়েছেন। River erosion is still posing threats to the lives and properties of thousands of people, নদী ভাঙন এখন হাজারো মানুষের জীবন এবং সম্পদের জন্য হুমকি সৃষ্টি করে। তারপরে people living, 7 নম্বর, close to the rivers that are most likely victims of river erosion, যারা নদীর কাছাকাছি বাস করেন তারা নদী ভাঙনের সবচেয়ে সম্ভাব্য শিকার। each year about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়ে। Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands, মেহেরজানের জীবন জলবায়ু পরিবর্তনে কিভাবে হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে তার একটা উদাহরণ। তারপরে ই নম্বরে চলে যায়, এখানে ডি নম্বর শেষ, ই নম্বরে বলছে যে ডিবেট করতে হবে, ঠিক আছে। humans cannot do anything to control the course of nature, এটার উপরে ডিবেট করতে হবে, ঠিক আছে। ডিবেটের জন্য তোমাকে কি করতে হবে, এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে কয়েকটা পয়েন্ট
এখানে লিখতে হবে। এই যে দেন সিলেক্ট দি স্পিকার ফ্রম ইচ গ্রুপ অফ স্টার্ট দি ডিবেট। এ ধরনের পরীক্ষায় আসবে না তোমাদের, তবে ক্লাসে স্যারা এটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারে। হোমওয়ার্ক দিলে তোমরা এই পয়েন্ট আকারে এগুলো লিখবা, ঠিক আছে। এই দেখুন ফ্রম টু গ্রুপস অফ থ্রি, তিন চারজন মিলে একটা গ্রুপ তৈরি করবা। ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক অর ফর বা এগেনস্ট দি মোশন গিভেন বিলো। এই যে এখানে যে এটা দেওয়া আছে এটার উপরে কারা কথা বলবা। ইন ইউর গ্রুপ ফার্স্ট ডিসকাস দি নোট ডাউন 5 or 6 পয়েন্টস। এই সেই 5 or 6 পয়েন্টটা আমরা এখানে উল্লেখ করেছি, ঠিক আছে। এই যে এখানে যেমন নেচার ইজ মোর পাওয়ারফুল দ্যান হিউম্যানস, প্রকৃতি মানুষের চেয়ে অনেক শক্তিশালী। 2 নাম্বার, ন্যাচারাল ডিজাস্টার্স লাইক earthquakes, floods and storms cannot be stopped by humans. ভূমিকম্প, বন্যা বা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষ থামাতে পারে না। ক্লাইমেট চেঞ্জ ইজ হ্যাপিং ডিসপাইট এফোর্টস টু স্টপ ইট। জলবায়ু পরিবর্তন থামানোর চেষ্টা সত্ত্বেও তা ঘটেই চলেছে। এইভাবে দেখো এখানে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, তোমরা এই পয়েন্টগুলো কালেক্ট করবে, ঠিক আছে। এখানে এইভাবে আমাদের শেষ হলো লেসন 1। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন এখান থেকে আলোচনা করব। তো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।